আমাদের কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা অনুযায়ী আমরা আজ থেকেই মাঠে গণসংযোগ বিভিন্ন প্রচারণা উঠান বৈঠক সহ সকল কার্যক্রমে আমরা করে আলহামদুলিল্লাহ আশা করি আমাদের 13টা ইউনিয়ন পৌরসভা সহ আমরা সব জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। আশা করি ইনশাল্লাহ আমাদের এই সকল জায়গায় আমাদের আহ্বান পৌঁছেছে। তো এখন দীর্ঘদিন পরে যেই জাতীয় নির্বাচন, মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এই নির্বাচনের জন্য মানুষের মধ্যে অনেক উদ্দীপনা তৈরি হয়েছে। তারা চাচ্ছে যে বিগত দিনে যারা এদেশে ক্ষমতায় গিয়ে মানুষের উপরে অত্যাচার, জুলুম, চাঁদাবাজি করেছে, এবারেই সুযোগ এসেছে, মানুষ এগুলি থেকে নিষ্কৃতি পেতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে প্রতিশ্রুতিবদ্ধ যে এই বাংলাদেশ থেকে চাঁদাবাজি এবং সন্ত্রাসী নির্মূল করে সুন্দর সুষম একটি সমাজ প্রতিষ্ঠা করবে, দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়বে। এটাই জামাত ইসলামীর প্রত্যাশা। আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা এই প্রত্যাশা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আপনার নির্বাচনী ইশতেহারে চান্দিনার জন্য কি মেসেজ থাকবে বা কি পরিকল্পনা আছে? আমাদের ইশতেহারের মধ্যে আমরা সকল বারংবারই এই কথাটা বলি যে আজকে মানুষ চাঁদাবাজি এবং দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ, আর চান্দিনাতে সবচেয়ে বেশি যেটার প্রভাব সেটা হইল মাদক। আমরা এই মাদক মুক্ত করে এবং চান্দিনার মানুষের মধ্যে সুষম ইনসাফ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। ইনশাআল্লাহ। জয়ের ব্যাপারে আপনি চান্দিনাতে কতটা আশাবাদী? আমরা আশা করছি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এবার ইসলামী দলগুলির মধ্যে আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানেই আছে, আর অন্যান্য দলে যেহেতু তাদের কিছুটা হইল দলের ভিতরে বিরোধ দেখা যাচ্ছে, তো সেই দৃষ্টিকোণ থেকে মানুষ এবার জামাত ইসলামীর পক্ষেই চলে আসবে। আমরা ইনশাআল্লাহ। বেকারত্ব দূরীকরণে আপনার ভূমিকা কি থাকবে? বেকারত্ব বিষয় হলো আসলে এটা আমাদের আমিরে জামাতও কয়েকদিন আগে বলছে, আমরা বেকারত্ব শুধু এইভাবে কারণে চাকরি দিয়ে করা তো সম্ভব না। আমরা সমাজে যখন সুষম বন্টন হবে তখন মানুষের এই যুবকরা অটোমেটিকলি তারা একটা না একটা কিছু করে খাবে। আজকে বেকারের কারণেই তো এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। বিশেষ করে রাস্তাঘাটগুলি যেভাবে চান্দিনার আজকে একেবারেই যেমন মাদায়া থেকে নওয়াজপুর পর্যন্ত এই রাস্তা তো চলার অপযোগী হয়ে গেছে। এই অবস্থার ভিতরে পৌরসভারও অনেক রাস্তাঘাটের এই অবস্থা। এগুলি তো আগে তারা আসলে দুর্নীতি করেই কন্ট্রাক্টরদের থেকে টাকা পয়সা নিয়ে নিম্নমানের কাজ হওয়ার কারণে আজকে এই অবস্থা। আমরা ইনশাল্লাহ আশা করছি যদি আমরা ক্ষমতায় যাই, যখন দুর্নীতি হবে না, এই রাস্তাগুলি টিকসই হবে এবং মানুষের যাতায়াতে সুবিধা হবে ইনশাআল্লাহ।